হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতন আজকেরও আমরা এই ভিডিওটিতে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরতে চলেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্টের আন্ডার থেকে। তো তোমরা জানো যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলের রামপুরহাটের যে একটা বেশ কিছুদিন আগে একটা ভ্যাকান্সি বেরিয়েছিল, সেই নোটিশটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে একটু বলে রাখা দরকার, রামপুরহাটের যে স্টাফ নার্স এবং সেই সাথে সাথে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পদে যে সমস্ত ক্যান্ডিডেট এবং যে সমস্ত স্টুডেন্টরা তোমরা অ্যাপ্লাই করেছিলে, সেই অ্যাপ্লিকেশান ফাইনাল ভেরিফিকেশান লিস্ট প্রোভাইড করা হয়েছে। এবং আজকের আমরা এই ভিডিওটিতে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে একটি অফিসিয়াল নোটিশ যেটা বেরিয়ে হয়েছে, সেই অফিসিয়াল নোটিশটি তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে চলেছে বন্ধুরা। তাই ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য একান্ত অনুরোধ রইল। তো চলো, কারা কারা সিলেক্ট হয়েছো এই রামপুরহাট স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পদে। তো ফ্রেন্ড, অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়ালি নোটিশটা ডাউনলোড করে নিয়েছি। পারলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই নোটিশটার লিঙ্ক অবশ্যই তোমাদের সামনে দেওয়া থাকবে। এই যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, নোটিশটার ডেট সেই সাথে তোমরা 21/11/2024 এবং সেই সাথে তার মেমো নাম্বারটি অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ। রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা অর্থাৎ 30/8/2024 এই যে ভ্যাকান্সিটি বেরিয়েছিল, যার মেমো নাম্বারটি অবশ্যই দেখতে পাচ্ছ আমার ভিডিওর অন স্ক্রিনে, এই সমস্ত স্টুডেন্টরা যারা সিলেকশন হয়েছে আজকের আমরা এই ভিডিওতে দেখাবো। এবং সেই সাথে সাথে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমাদের সামনে একটা কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আজকের আমরা এই ভিডিওতে তোমাদের সামনে দেখিয়ে দেবো। তো অবশ্যই জেনে রাখা দরকার, স্টাফ নার্সের পদে যে ক্যান্ডিডেট যেটা তোমাদেরকে সিলেক্ট হয়েছে সেটা হচ্ছে 39 ক্যান্ডিডেট সিলেকশন হয়েছে। এবং সেই সাথে সাথে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পদে অর্থাৎ সিএইচজি এর পদে 97 ক্যান্ডিডেট এখানে সিলেকশন হয়েছে। তো অবশ্যই কোথায় তোমাদের ইন্টারভিউর ভেন্যুটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ 5/12/2024 ইন্টারভিউ হবে। এবং সেই সাথে সাথে রিপোর্টিং টাইম 11টা AM। ভেন্যুটা তোমরা দেখতে পাচ্ছ CMOH রামপুরহাট HD ওল্ড আউটডোর ক্যাম্পাস। সেই সাথে সাথে তোমরা এখানে যে মেন রামপুরহাটের যে পিনকোডটি অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদেরকে ইন্টারভিউর ডেট তোমাদেরকে দেওয়া হচ্ছে। এবং সেই সাথে সাথে আমরা নিচের দিকে সরি এখানে তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য তোমাদের সামনে এখানে তোমাদেরকে যেতে হবে। এবং সেই সাথে সাথে এখানে জেনে রাখা দরকার কোন কোন ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য নিয়ে যেতে হবে, সেটাও তোমাদেরকে জানার আগে তোমাদের একটা বলে রাখা দরকার যে স্টাফ নার্সের পদে কতজন ক্যান্ডিডেট এখানে সিলেকশন হয়েছে এবং সেই সাথে সাথে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পদে কতজন ক্যান্ডিডেট এখানে তোমরা সিলেক্ট হয়েছো সেগুলো তোমাদের সামনে একটু দেখে নেওয়া দরকার। তো এখানে কী বলে দেখতে পাচ্ছ যে নেম অফ দ্য পোস্ট স্টাফ নার্সের পদে, নেম অফ দ্য প্রোগ্রাম NUHM এর আন্ডারে, যেটা হচ্ছে কি ফার্স্ট লিস্ট যেটা পোস্ট বেরিয়েছে ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে এখানে ক্যাটাগরি অনুযায়ী এবং সেই সাথে সাথে নেম, গার্জিয়ান নেম এবং সেই সাথে সাথে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশান ID এখানে তুলে ধরা হয়েছে বন্ধুরা। তো অবশ্যই তোমাদের যে সমস্ত নামগুলো রয়েছে এক এক করে স্টেপ বাই স্টেপ নামগুলো বলে রাখা অসম্ভব, তাই আমাদের ভিডিওর অন স্ক্রিনে তোমাদের সামনে আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। তো অবশ্যই তোমরা একটু দেখে নেবে। পারলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশের লিঙ্কটা অবশ্যই তোমাদের সামনে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে তোমরা তোমাদের নাম এবং সেই সাথে সাথে তোমাদের যে ভেরিফিকেশান হবে সেই ডেট এবং কী কী ডকুমেন্টস ভেরিফিকেশানের দিনে নিয়ে যেতে হবে সেটাও অবশ্যই তোমাদের সামনে আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে দেখিয়ে দিলাম। এবং সেই সাথে সাথে তোমাদের ভেরিফিকেশানের দিনে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটাও তোমাদের সামনে দেখিয়ে দেবো। এটা গেল কমিউনিটি হেলথ নার্সের উপর স্টাফ নার্সের পদের জন্যে। এবার আমরা আসছি পোস্ট নেম হচ্ছে সেটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পদে, যার NUHM এর আন্ডারে UR ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা সিলেক্ট হয়েছিলে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য তোমাদের সামনে দেখানো হচ্ছে। এটা হচ্ছে যে 30/8/2024 যার মেমো নাম্বারটি অবশ্যই দেখতে পাচ্ছ। এই যে ডেটে তোমার যে ভ্যাকান্সিটি বেরিয়েছিল সেই ভ্যাকান্সির আজকের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশানের লিস্ট, সেই সাথে সাথে ক্যান্ডিডেট সিলেক্ট হচ্ছে কতজন ক্যান্ডিডেট সেটাও তোমরা আমার ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ID, নাম, গার্জিয়ান নেম এবং সেই সাথে সাথে কাস্ট। অবশ্যই তোমরা দেখে নেবে, আমি ভিডিওর জুম করলে তাহলে তোমরা ভালোভাবে এখান থেকে বুঝতে পেরে যাবে যে কোন কোন ক্যান্ডিডেট এখানে তোমরা সিলেক্ট হয়েছো। অবশ্যই ভিডিওর অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং সেই সাথে সাথে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এখানে সিলেক্ট হয়েছো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে প্লিজ একটু কমেন্ট করে জানানো। আমি তোমাদের একান্তভাবে অনুরোধ করে জানাচ্ছি আমাদের এই ভিডিওটি যারা যারা দেখছো যেন অবশ্যই কমেন্ট করে জানাও যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা সিলেক্ট হয়েছো আজকের এই নোটিশটির মাধ্যমে। এবং সেই সাথে সাথে স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পদে যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা সিলেক্ট হয়েছো।
তো এই কতজন ক্যান্ডিডেট 97 ক্যান্ডিডেট তোমরা এখানে সিলেক্ট হয়েছে এবং সেই সাথে সাথে তোমাদের সামনে দেখিয়ে দেবো যে কোন ভেরিফিকেশানের দিনে কোন কোন ডকুমেন্টস বা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে এই অ্যানাউন্সমেন্ট যে নোটিশটা তোমাদের সামনে প্রোভাইড করা হচ্ছে বন্ধুরা। তো অবশ্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের যে অরিজিনাল ডকুমেন্ট যেটা নিয়ে যেতে হবে সেটা হচ্ছে কি প্রিন্ট আউট সাবমিটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট নিয়ে যেতে হবে 1 কপি এবং সেই সাথে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার, প্যান কার্ড এই সমস্ত আইডেন্টিফাই প্রুফ হিসেবে তোমাকে নিয়ে যেতে হবে। রেসিডেন্ট অ্যাড্রেস প্রুফের ডকুমেন্টস নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড অফ আধার কার্ড এক্সামিনেশন ফর ইয়েস প্রুফ হিসেবে তোমাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে মাধ্যমিকের এবং সেই সাথে কাস্ট সার্টিফিকেট কাস্ট প্রুফ সার্টিফিকেট লাগবে। সেই সাথে যদি ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে তাহলে তুমি নিয়ে যাবে আর নাহলে নিয়ে যাওয়ার দরকার নেই। এখানে আর যেটা বলা হয়েছে মাধ্যমিক সার্টিফিকেট মাধ্যমিক অ্যান্ড সার্টিফিকেট অফ এডুকেশনাল মার্কশিট ফর অল ইয়ার সেমিস্টার মাস্ট বি প্রসিডিওর বোথ সাইড প্রিন্ট আউট। ঠিক আছে, তো এবার কী হচ্ছে সেটা হচ্ছে দেখো এনি আদার ডকুমেন্ট ইনফরমেশান ইফ অ্যাভেলেবেল যদি তোমার থাকে তাহলে তুমি সেটা নিয়ে যেতে পারো। তো বন্ধুরা এই যে অরিজিনাল ডকুমেন্টসগুলো তোমাদের সামনে অ্যানাউন্স করা হচ্ছে এগুলো তোমাদেরকে রামপুরহাটের এই যে ভেন্যু দেওয়া হয়েছে অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য তোমাদেরকে এখানে ডাকা হচ্ছে বন্ধুরা। তো যে সমস্ত স্টুডেন্টরা স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পদে তোমরা সিলেক্ট হয়েছো অবশ্যই তোমরা এই ডকুমেন্টসগুলো নিয়ে তোমরা রামপুরহাটের যে ডকুমেন্ট যে তোমাদেরকে ভেন্যু দেওয়া হয়েছে 5/12/2024 এই যে ডেটে তোমাদের সামনে যেতে হবে এবং সেখানে তোমার অরিজিনাল ডকুমেন্টস তোমাকে সিলেক্ট করার জন্যে অ্যানাউন্স করা হচ্ছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আর যারা এই যে নোটিশটাতে তোমরা সিলেক্ট হয়েছো অবশ্যই যাদের নাম রয়েছে অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর এই রকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার এই WBNCর যে মেন ওয়েবসাইটটা আমরা ফার্স্ট টাইম যেটা দেখলাম সেটার লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে, সেখান থেকে পারলে তোমরা সরাসরি নোটিশটা ডাউনলোড করতে পারবে এবং আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা আমি তোমাদের সামনে সেখানে তোমাদের কমেন্ট বক্সে সেখানে তোমাদেরকে প্রিন্ট আউট করে তোমাদেরকে দিয়ে দেবো বা প্রিন্ট করে তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি PDF আকার তোমরা এই লিঙ্কটা অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা। আর অসংখ্য ধন্যবাদ যে সমস্ত ক্যান্ডিডেটরা আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে। আর যে সমস্ত স্টুডেন্টরা আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত হওনি অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। এনি কোয়েশ্চেন থাকলে এনি কোয়ারি থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমার প্রবলেম সলভ করার দায়িত্ব আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলের উপর তোমরা দায়িত্ব রাখতে পারো এবং ভরসা রাখতে পারো। আমাদের মেডিকেল লাইভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।